বন্ধুরা, আমি তো সবসময় আপনাদের কাছে কোনো না কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হই। আজকে এসেছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উলিয়া বাজারে। আর এই উলিয়া বাজারের পাশেই রয়েছে আমাদের যমুনা নদী। যমুনা নদীর মাছগুলা দেখতেও যেরকম সুন্দর, খেতেও সুস্বাদু, দামেও আবার খুব চড়া। ইঞ্জিন চালিত ছোট ছোট নৌকাগুলো দিয়েই জেলেরা সারা দিন কষ্ট করে নদীতে থেকে মাছ মেরে বিকালে বাজার টাইমে তারা মাছগুলো নিয়ে বাজারের দিকে রওনা দেয়। একটু হাত দিকটু উপর দিক কত করে নিবেন? আসসালামু আলাইকুম। কি মাছ? ও ছোট দেখো মাছ ইন্তি দেখি বিকেল হলেই জেলেরা বিভিন্ন অঞ্চল থেকে এই উলিয়া বাজারে যমুনার দেশি জাতীয় মাছ নিয়ে হাজির হয়ে যায়। মাছ কত করে? এই জেলের সাথেই একটু আগে আমার ঘাটে দেখা হয়েছে। এখন দেখি উনি বাজারে মাছ নিয়ে হাজির। বাজারে মাছ দেখা শেষ করে আমরা আবার নদীর পাড়ে চলে আসলাম। এখানে একটু উন্নয়নের ছোঁয়া দেখে ভালোই লাগলো। তারপরেই দেখি এখানে কুরআনের কিছু পাখি, তাদের পরিচয়টা নেওয়া যাক। আর তোমার? হাফিজ আল হাসান, সুন্দর নাম। এদিকে আসো, তোমার নাম কি? জাইফা, হুজাইফা। কোন মাদ্রাসায় পড়ো? কুরআনের পাখিদের সাথে কথা বলার পর আমি আর ছোটন ব্যস্ত হয়ে গেলাম ফটো সেশনের জন্য। যেহেতু ফেসবুকে কাজ করছি, তাই নিয়মিত ছবি এবং ভিডিও আপলোড করতে হবে। বাংলাদেশের পাট চাষ একটি ঐতিহ্যবাহী কৃষি কার্যক্রম। পাট থেকে আঁশ ছাড়ানোর পর যে ডাটা অবশিষ্ট থাকে সেটি পাটকাঠি নামে পরিচিত। পাটকাঠি দেশের গ্রামীণ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাখিদের এই ঘরে ফেরার দৃশ্য প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য। মানুষের মতোই পাখিরাও দিনের শেষে ফিরে আসে নিজেদের আপন ঠিকানায়। তাই আমিও চলে যাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। শেষ পর্যন্ত ভালো থাকবেন।